আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের দামামা বেজেই গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি 10 থেকে 15 দিনের একটি চূড়ান্ত সময়সীমা বা আলটিমেটাম দিয়েছে। ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এই সময়ের মধ্যে ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার শর্ত মেনে নতুন চুক্তিতে না আসে তবে ইরানের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। সোজা কথায় 10 দিন পার হলেই শুরু হতে পারে মার্কিন সামরিক অভিযান। এখন আসা যাক ইরানের বিরুদ্ধে আমেরিকা কী ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করবে। ট্রাম্প কেবল মুখেই হুমকি দেননি, তিনি ইরানের চারপাশে মোতায়েন করেছে ইতিহাসের অন্যতম শক্তিশালী সব যুদ্ধাস্ত্র। দুইটি দানবীয় রণতরী পারস্য উপসাগর ও আরব সাগরে এখন অবস্থান করছে। আমেরিকার সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই জাহাজগুলো একটি ভাসমান দুর্গ, যেখান থেকে শত শত যুদ্ধবিমান মুহূর্তে ইরানের মধ্যে হামলা চালাতে সক্ষম। কাতার ও জর্ডানের বিমানঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে F-50 স্টিল ফাইটার জেট এবং শক্তিশালী B-2 স্পিরিট বোম্বার। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে হাজার হাজার টমাহক ক্রুজ মিসাইল। আমেরিকার এই সামরিক মোতায়েন 2003 সালে ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি প্রদর্শন। বিপরীতে ইরানের প্রস্তুতি কেমন? আমেরিকার এই হুমকির মুখে ইরানও চুপচাপ বসে নেই। তারা তাদের গোপন সব অস্ত্র বের করে এনেছে, যেমন ফাতা হাইপারসনিক মিসাইল। ইরানের তুরুপের তাস হলো তাদের হাইপারসনিক মিসাইল। তাদের দাবি এই মিসাইল শব্দের চেয়ে 15 গুণ দ্রুত চলে এবং আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটি আটকাতে পারবে না। ইরান মাটির গভীরে শত শত ফিট নিচে তাদের মিসাইল সিটি বানিয়ে রেখেছে। সেখান থেকে তারা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি বইয়ে দেওয়ার মতন সক্ষমতা রাখে। ইরান ইতিমধ্যে জাতিসংঘকে চিঠির মাধ্যমে জানিয়েছে যে যদি তাদের উপর হামলা হয় তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদ তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ট্রাম্পের দেওয়া 10 দিন কি শান্তিতে কাটবে নাকি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন আর তেহরানের দিকে। আমেরিকা কি পারবে ইরানকে নত করতে, নাকি ইরান তাদের আধুনিক মিসাইল দিয়ে আমেরিকাকে কোনো বড় ধাক্কা দিবে? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।